আসসালামু আলাইকুম প্রিয় ভালোবাসার মানুষেরা, কি অবস্থা সবার, কেমন আছেন? আপনাদের দোয়া ও ভালোবাসায় আমি অনেক ভালো আছি। কি ভাবছেন আপনারা কোথায় যাচ্ছি? আপনাদের সাথে নিয়ে আজকে শোলকোপার ভিতরে একটি সুন্দর জায়গায় ঘুরতে যাচ্ছি। আশা করি সম্পূর্ণ ভিডিওটি আমাদের সাথেই থাকবেন, তাহলে দেখতে পারবেন শোলকোপার ভিতর বর্তমানে সব থেকে বেশি পপুলার ভাইরাল জায়গা। তার আগে বর্তমানে আমরা একটি বাজারের উপর দিয়ে যাচ্ছি। কে কে এই বাজারটি চিনেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিয়ে যাবেন। বাজারটি পার করেই আপনার সামনে বাঁধবে কাজ চলমান একটি ব্রিজ। এই ব্রিজের পাশেই মানুষের চলাচল করার জন্য একটি সুন্দর লোহার তৈরি ব্রিজের ব্যবস্থা করে দেওয়া হয়েছে, যেখান থেকে প্রকৃতি প্রেমীরা পড়ন্ত বিকালের আকাশটাকে সুন্দরভাবে উপভোগ করতে পারবেন। শোলকুপা থেকে শেখপাড়ার উদ্দেশ্যে যারা বাইপাস রোড ধরে যান তাদের এই রোডটা অবশ্যই চেনার কথা। শোলকুপার ভিতর সব থেকে নিরিবিলি ও সুন্দর একটি রোড এটি। কথা বলতে বলতে ইতিমধ্যে আমরা চলে এসেছি প্রায় সেই কাঙ্ক্ষিত জায়গাটির কাছে। একটু কষ্ট করে এই ইটপাড়া রাস্তাটুক পার হতে পারলেই চলে যাব আমাদের সেই ভাইরাল জায়গায়। গ্রামের ভিতরে এত সুন্দর জায়গা যদি উপভোগ করতে চান তাহলে আপনিও জীবনে একবার হলেও আসতে পারেন। ওরে ভাইরে ভাই, মানুষ হয় জানতাম, কিন্তু আজকে যে এত পরিমাণ মানুষ হবে সেটা আমরা ভাবতেও পারিনি। আসলে শুক্রবার হয়, আজকে মনে হয় মানুষের চাপটা একটু বেশিই ছিল। দেখেন কি এলাহি কাণ্ড, এলাকার মুরব্বী চাচারা পর্যন্ত চলে এসেছে এখানে। যাই হোক, এতক্ষণে হয়তো বুঝতে পারছেন আমরা কোথায় এসেছি। এটাই বর্তমানে শোলকোপার ভিতর সব থেকে ভাইরাল একটি জায়গা, যাকে আমরা বর্তমানে শ্রীরামপুরের কাঠের সেতু নামেই চিনি। বলে রাখা ভালো, এই সেতুটি কিন্তু আজ থেকে আরো 2-3 বছর আগে এলাকাবাসীর উদ্যোগে তৈরি করা হয়েছে। আর এই সেতু তৈরির পিছনে যাবতীয় খরচ বহন করে 2 গ্রামের সাধারণ গ্রামবাসীরা। দেখেন কি পরিমাণ মানুষের ভিড় হয়েছে, সবাই যার যার মতো ছবি তুলতে ব্যস্ত। আসলে এত সুন্দর ভিউ পাইলে কেই বা ছবি তুলতে চাইবে না বলেন? এরই মাঝে আমিও আমার পার্সোনাল ক্যামেরাম্যানকে বললাম, তুমি একটু ঘুরাই ফিরাই কাঠের সেতুর ছবিগুলো নিয়ে নাও। আর বর্তমানে আমরা এখন যেখানে আছি এই জায়গাটার কথা কি বলবো ভাই, এক কথায় বলতে গেলে অসাধারণ। আর এইখানে আপনার আমার মতো ভ্রমণ পাগল মানুষের জন্য বসার সুব্যবস্থা করা হয়েছে, যে জায়গায় বসে বসে আড্ডা দিতে দিতে আপনি প্রকৃতিকে উপভোগ করতে পারবেন। যেমন সবার মতো আমরাও এই ছাউনির নিচে বসে ছোট ভাই ব্রাদারের সাথে একটু আড্ডা দিয়ে নিলাম। ও মা, এদিকে দেখি আমার বন্ধু আশিকও কাঠের সেতু দেখতে চলে এসেছে। অনেকদিন পর সবাই মিলে একটা ভালো সময় পার করলাম। এই ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিয়ে যাবেন। আর হ্যাঁ, এই ভিডিওটি আপনার বন্ধুর কাছে শেয়ার করতে কিন্তু ভুল করবেন না। আজকের মতো এখানেই, আল্লাহ হাফেজ।